আমি একটা প্রস্তাব রাখছিলাম, আমার প্রস্তাব করেছিলাম মহারাজ বীর বিক্রমের নামে একটা শাস্ত্র সঙ্গীতের বর্ষ মানে প্রতি বছর একটা প্রতিযোগিতা এবং সমারোহ। ঠিক আছে স্যার, এটা আমরা করছি। ত্রিপুরার রূপকার, ত্রিপুরার স্থপতি, ত্রিপুরারে এক কথায় যিনি পরিচিত করেছেন সারা বিশ্বে, উনি আমাদের স্বর্গীয় মহারাজ বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর। আজকে আমরা দুর্ভাগ্য যে ওনার এত বড় অবদান আজকে ত্রিপুরার সংস্কৃতি, ত্রিপুরার রাজন্য ইতিহাসের শেষ পটভূমি, ত্রিপুরার যে স্থাপত্য, ত্রিপুরার রাজমহল, ত্রিপুরার নীরমহল, ত্রিপুরার সমস্ত কিছু, আজকে এয়ারপোর্ট আগরতলার, আজকে আখাউড়া রাস্তা, এই সমস্ত কিছু ডেভেলপমেন্ট যে মানুষটা করছেন ত্রিপুরার মহারাজ, উনি বাংলার থেকে, অর্থাৎ পূর্ব পাকিস্তান তখন ছিল, পাকিস্তান থেকে যখন হিন্দু মুসলমান রাইট হয়েছে, হাজার হাজার শরণার্থী যখন ত্রিপুরাতে আশ্রয় নিতে গিয়ে আখাউড়া স্টেশনে আইছে, তখন মহারাজের মা প্রয়াত হয়েছেন। সেই অবস্থায় মহারাজ আখাউড়া স্টেশনে গিয়া সবাই এইভাবে আলিঙ্গন কইরা রাজ্যে আশ্রয় দিয়েছেন। আর সেই মহারাজের রাজ্যে আজকে মহারাজের যারা উত্তরসূরি, তারাই আজকে নিশ্চিহ্ন। এটাই আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য যে আজকে আমরা এই পারে রিফিউজিরা আজকে এখানকার মালিক হয়ে গেছি। এটাই সবচেয়ে বড় সত্য কথা। এবং আমরা কৃতজ্ঞ চিত্তে, শ্রদ্ধা চিত্তে আজকে মহারাজকে আমরা স্মরণ করি। আজকে ওনার 113তম জন্মদিন। আজকে মহারাজ বীর বিক্রম আসছিলেন। আজকে ত্রিপুরা রাজ্য ভারত সরকারের সঙ্গে, ভারতবর্ষের সঙ্গে মিলিয়ে নিয়েছে একটা 5.5 বছরের ইতিহাসের সঙ্গে ত্রিপুরা রাজমালা। মহারাজ 184 জন মহারাজ রাজত্ব করছেন, বীর বিক্রম মহারাজ শেষতম নৃপতি। আজকে আমরা সকলেই তাদের কৃতজ্ঞ চিত্তে আজকে আমরা স্মরণ করি।